ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লাস 10 মাধ্যমিক সাজেশন, সোশ্যাল সায়েন্স সাজেশন, হিস্টোরি মাধ্যমিক এক্সামিনেশন 2026 এর জন্য তোমাদের হিস্টোরি পার্ট সম্পূর্ণ পেয়ে যাবে। ওকে, তো প্রথম আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি, দেখে নাও। তাহলে এই হলো আমাদের হিস্টোরি সিলেবাস 2025-26 এর শিক্ষাবর্ষে। তো দেখে নাও, প্রথম চ্যাপ্টার আমাদের রয়েছে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব। এই অধ্যায় থেকে এমসিকিউ একটি, 1 মার্কস থাকবে 2টি কোশ্চেন এবং 2 মার্কসের একটি কোশ্চেন। ওকে, তারপর আমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে ভারতীয় জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের থাকবে একটি কোশ্চেন, 4 মার্কসের একটি কোশ্চেন এবং এখানে ম্যাপ পয়েন্টিং থাকবে 2টি। ওকে, টোটাল 8 নম্বর। তারপর আমাদের ত্রিপুরার ইতিহাস থেকে রয়েছে এমসিকিউ একটি, 2 মার্কসে থাকবে একটি কোশ্চেন। ওকে, নেক্সট চ্যাপ্টার ভূমণ্ডলীয় বিশ্বের সৃষ্টি থেকে থাকবে 2 মার্কসে শুধুমাত্র একটি কোশ্চেন। তারপর শিল্পায়নের যুগ থেকে রয়েছে 1 মার্কসের একটি এবং এমসিকিউ একটি কোশ্চেন। ওকে, তাহলে এই হলো আমাদের 20 নম্বরের হিস্টোরি সিলেবাস, 20 নম্বরের এক্সামিনেশনস। ওকে, তাহলে আমাদের সাজেশন দেখে নাও। এই হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তোমাদের ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব থেকে 2 মার্কস কোশ্চেন রয়েছে। 2 মার্কস আমাদের ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি দিয়ে দিলাম, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন আমাদের ইউরোপে জাতীয়তাবাদ উন্মেষের প্রধান দুটি কারণ লিখবে। ওকে, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন আমাদের ফ্রাঙ্কফুর্ট সংসদ বা পার্লামেন্টের 2টি বৈশিষ্ট্য লিখবে, এটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে নেপোলিয়নের আইন সংহিতার 2টি বৈশিষ্ট্য লিখবে। ওকে, অথবা তোমাদের কোড নেপোলিয়নের 2টি গুরুত্ব এভাবে আসতে পারে। ওকে, এটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন আমাদের ভিয়েনা সম্মেলন কবে, কার সভাপতিত্ব হয়েছিল, এর 2টি উদ্দেশ্য লিখবে। ওকে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের উদারনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বুঝো। ওকে, তারপর আমাদের রয়েছে বলকান অঞ্চল বলতে কী বুঝো, স্লাভস নামে কারা পরিচিত। ওকে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের আধুনিক রাষ্ট্র এবং জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখবে 2টি। তারপর রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে মার্সিনির অবদান আলোচনা করবে। তারপর রয়েছে ঐক্যবদ্ধ জার্মানি গঠনে বিসমার্কের অবদান আলোচনা করবে। ওকে, অথবা তোমাদের রক্তলোহ নীতিটি কী ছিল আলোচনা করো, 2 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তারপর রয়েছে আমার প্রথম ও দ্বিতীয় বলকান যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, বলকান যুদ্ধের 2টি গুরুত্ব লিখবে। ওকে, এগুলো আমাদের 10 তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন। তারপর তোমাদের টোটাল 22 কোশ্চেন দেওয়া হয়েছে আমাদের পিডিএফের মধ্যে হিস্টোরি সাজেশনে। তো বাকি কোশ্চেনগুলি তোমরা ওকে এগুলি কোশ্চেনও দেখে নেবে, ভিডিওটির শেষে একটি ভিডিও পেয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের থাকবে 4 মার্কস কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদ। দেখে নাও, প্রথম কোশ্চেন রয়েছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, অহিংস অসহযোগ আন্দোলন কবে কার নেতৃত্বে হয়েছিল, অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, এই আন্দোলন ব্যর্থতা বা প্রত্যাহারের কারণগুলি আলোচনা করবে। ওকে, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো, এই হত্যাকাণ্ডে ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো, এটা আমাদের নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর রয়েছে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তির উদ্দেশ্য কি, গান্ধীজি অস্পৃশ্যতা দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ওকে, এটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন, সাইমন কমিশন কি, সাইমন কমিশন কবে ভারতে আসে, এই কমিশনের ব্যর্থতা বা ভারতীয়দের কী প্রতিক্রিয়া ছিল সেগুলি আলোচনা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট আমাদের রয়েছে লবণ সত্যাগ্রহ কেন উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধের একটি কার্যকর প্রতীক চিহ্ন আলোচনা করবে। ওকে, এটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের কংগ্রেসের লাহোর অধিবেশনে কোন দাবি উত্থাপিত হয়েছিল, লবণ সত্যাগ্রহের জন্য গান্ধীজি কোথা থেকে তার যাত্রা শুরু করেছিলেন, লবণ সত্যাগ্রহের উদ্দেশ্য কী ছিল। ওকে, এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন, গান্ধীজির নেতৃত্বে সংগঠিত খিলাফত আন্দোলনের পশ্চাতে কী কী কারণ ছিল আলোচনা করব। ওকে, খিলাফত আন্দোলনের কারণগুলি আলোচনা করবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের লাস্ট একটি কোশ্চেন রয়েছে, দেখে নাও 4 মার্কসের, ভারতের জাতীয়তাবাদী বিকাশের কারণগুলি আলোচনা করো। ওকে, এটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, এগুলো আমাদের 8 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিলাম 4 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে। নেক্সট চ্যাপ্টার রয়েছে আমাদের ত্রিপুরার ইতিহাস। ত্রিপুরার ইতিহাস থেকে আমাদের দেখে নাও কোশ্চেনগুলি। ত্রিপুরার ইতিহাস থেকে আমাদের 2 মার্কস কোশ্চেন থাকবে। দেখে নাও, প্রথম কোশ্চেন আমাদের কী পরিস্থিতিতে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরার ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করে। ওকে, और क्वेश्चन रही है त्रिपुरार भारत मुक्तिर क्षेत्र में कांचनप्रभा देवीर अवदान आलोचना करो। ओके, ये भेरी भेरी इम्पोर्टेंट।
নেক্সট কোশ্চেন আমাদের 2 নম্বর, ত্রিপুরা নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করবে। তারপর রয়েছে কবে কেন ত্রিপুরা কাউন্সিল অফ রিজেন্সি গঠিত হয়েছিল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আমাদের ত্রিপুরা ভারতভুক্তির পর কোন শ্রেণীর রাজ্যে পরিণত হয়। গ শ্রেণীর রাজ্য থেকে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কীভাবে লাভ করে, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন হলো 5 নম্বর কোশ্চেন, আগরতলা ষড়যন্ত্র মামলাটি কী ছিল। তারপর রয়েছে ত্রিপুরার বিধানসভা কবে প্রথম গঠন করা হয়। পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরা কবে আত্মপ্রকাশ করে। ওকে, তারপর আমাদের 7 নম্বর কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা বিদ্যাপত্তন নামক পরিকল্পনা চালু করেন, তার সংক্ষিপ্ত বিবরণ দাও। ওকে, এটা আমাদের প্রি বোর্ডে এসেছিল 25-26। নেক্সট কোশ্চেন, চাকলা রসুনাবাদ কেন ত্রিপুরা রাজ্যে অন্তর্ভুক্ত হলো না। ওকে, এগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাথে তোমাদের এক্সারসাইজ কোশ্চেন দেখে নেবে। ওকে, অনুশীলনের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তী চ্যাপ্টার আমাদের ভূমণ্ডলীয় বিশ্বের সৃষ্টি। এই অধ্যায় থেকে আমাদের 2 মার্কস কোশ্চেন থাকবে, দেখে নাও। নাম্বার 1 রয়েছে বিশ্বায়নের দুটি সুফল দুটি কুফল লিখবে। তারপর G77 দেশগুলি বলতে কী বুঝো। তারপর শস্যায়ন কি, এটি কবে প্রত্যাহার করা হয়েছিল। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ওকে, তারপর চুক্তিবদ্ধ শ্রমিক কাকে বলে। নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বুঝো। উপনিবেশবাদ বলতে কী বুঝো। পাণ্ডুলিপির সীমাবদ্ধতাগুলি কী কী। বিশ্বায়ন কি, নিউ এর পুরো নাম এবং তার প্রতিষ্ঠার উদ্দেশ্য লিখবে। উপনিবেশীকরণ বলতে কী বুঝো, ভেরি ইম্পর্টেন্ট। এগুলি বহুজাতিক সংস্থা, MNC কি। তারপর উন্নয়নশীল দেশ উন্নত দেশের মধ্যে দুটি পার্থক্য। রেশম সম্পদ কি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল লিখবে। প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্বের দেশগুলি বলতে কী বুঝো, উদাহরণ দেবে। তারপর রয়েছে অক্ষ চুক্তিভুক্ত দেশ এবং মিত্র শক্তিভুক্ত দেশগুলির নাম লিখবে। ওকে, এগুলো আমাদের 2 মার্কস এবং 4 মার্কস তোমাদের সিলেবাস অনুসারে। তারপর আমাদের MCQ রয়েছে, দেখে নাও। MCQ আমাদের PDF থেকে তোমাদের দেওয়া হয়েছে, দেখে নাও। এগুলো আমাদের প্রথম চ্যাপ্টার, ইউরোপীয় জাতীয়তাবাদের উদ্ভব। তারপর আমাদের ভারতীয় জাতীয়তাবাদ থেকে দেখে নাও। নেক্সট ত্রিপুরার ইতিহাস থেকে আমাদের MCQ। তারপর শিল্পায়নের যুগ থেকে দেখে নাও। নেক্সট আমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে, দেখে নাও। ম্যাপ পয়েন্টিং আমাদের ভেরি ইম্পর্টেন্ট, এখানে সংযুক্ত করে দিলাম তোমাদের, দেখে নাও। তো ম্যাপ পয়েন্টিং তোমাদের ডিসকাস করে দিচ্ছি না, দেখে নাও। তো এই হলো আমাদের হিস্টোরি সম্পূর্ণ সাজেশন তোমাদের 1 মার্কস কোশ্চেনের জন্য। এই ভিডিওর শেষে একটি ভিডিও পাবে, সেটার মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে 1 মার্কস কোশ্চেন। তো তোমাদের PDFটা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড মেনশন করা রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের PDFটি ডাউনলোড করে নেবে। ওকে, কমেন্ট বক্সে লিঙ্ক পাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও তোমাদের শীঘ্রই আসবে।